আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح من تزكى তারাই তো পবিত্রতা অর্জন করেছে। কারা পবিত্রতা অর্জন করেছে? আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ব্যাপারে বলছেন ওয়াদাকারা ইসমারাল্লাহি ফাসাল্লা, তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে সালাত আদায় করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তাদের কাছে দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর তোমাদের কাছে আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং কল্যাণকর। অতএব রমজানের যে বার্তা, রমজান যে আগমনের বার্তা নিয়ে আসে, এই আগমনের বার্তার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অবলম্বন করো এবং দুনিয়ার সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে নিজেকে মাহরুম করো, আখিরাতের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করো। এটাই তোমাদের জন্য কল্যাণকর, আমকার এবং স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার ব্যাপারে তোমরা আকাঙ্ক্ষা করছো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত চিরস্থায়ী এবং শ্রেষ্ঠতর। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা দুনিয়ার জীবনকে তাদের নেক আমলের মাধ্যমে সাজিয়ে ফেলে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে তারা বসবাস করবে, সেখান থেকে কখনোই তাদেরকে বের করে দেওয়া হবে না। যার কারণে দুনিয়ার জীবনে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাওয়া। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর দুনিয়ার জীবনে তোমরা যে কাজ করে থাকো, এই কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তোমাদেরকে দান করবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব দুনিয়াতে যাদের কাজগুলো কল্যাণ করা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে। ওয়া উদখিলাল জান্নাহ, আর তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাযা, মানুষের জন্য জীবনে এটাই সবথেকে বড় সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর তোমরা যে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করো, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। যার কারণে রমজানের পরবর্তী সময় আমরা যেমন রমজানে একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করলাম, রমজানের পরবর্তী সময়গুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাগ্রতার সাথে ইবাদতে মগ্ন থাকবো। তাই তো আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে হক সাব্যস্ত করেছে, এই হক সাব্যস্ত করার মাধ্যমে তুমি আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন তোমরা ঠিকভাবে এবং উত্তম পন্থায় নেক আমল করতে থাকো, তোমাদের কাউকে তারা আমল বেহেশতে দেবে এবং তোমাদের কারো আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে। যার কারণে আমরা দুনিয়াতে যতটুকু সময়, পরবর্তী যে সময়টা আমরা অবস্থান করব, এই সময় যেন নেক আমলের মাধ্যমে আমরা সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আর নেক আমল না ছাড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক ব্যক্তির মতো হবে না, সে রাতে জাগ্রত হয় এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে না। অতএব আমরা আমাদের যে আমলগুলো রমজানে চালু ছিল, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ ইত্যাদি যে নামাজগুলো আমরা করতাম, এগুলো আমরা নিয়মিতভাবে করতে থাকবো এবং আমরা নেক আমলের প্রতিযোগিতা করবো। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, আর তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, যেমনটা আমরা রমজানে করলাম। রমজানে একে অন্যের তুলনায় অধিক দান করেছি, একে অন্যের তুলনায় অধিক কোরআন করেছি, একে অন্যের তুলনায় অধিক মানুষকে ইফতার করাইছি। যে নেক আমলের প্রতিযোগিতা আমাদের মধ্যে রমজানের মধ্যে ছিল, রমজানে যে কাজগুলো আমরা করতাম, এই কাজগুলো যেন আমরা আমাদের জীবনে অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন সাবিকুল ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সাইয়ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে যাও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপ্তি। ওয়াইতাতিল মুত্তাকিন, আর এই জান্নাত কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্যই বরাদ্দ করে রেখেছে। অতএব আমাদের খুতবার শেষ সময়ে সর্বশেষ হাদিস হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা রমজানের
30টা সিয়াম পূর্ণ করো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 1 মাস রোজা, 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। যার কারণে আমরা এই শাওয়ালের 6টি রোজাকে আমরা পূরণ করব, যেমন ভাবে আমরা পূরণ করেছিলাম রমজানের 30টা রোজাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমল বৃদ্ধি করুন, আমাদের পক্ষ থেকে নেক আমল কবুল করুন, আমাদের নেক আমলের প্রতিযোগিতা আল্লাহ বাড়ায় দিন। আজকে ঈদের দিনের করণীয় কয়েকটি কাজের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করব, মৃতদের জন্য দোয়া করব, জীবিতদের জন্য দোয়া করব, বেশি বেশি মেহমানদারি করব, আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যাব, ঈদের যে শুভেচ্ছা এটা বিনিময় করব এবং ছোট ছোট বাচ্চাদেরকে আমরা হাদিয়া প্রদানের মাধ্যমে ঈদের আনন্দে ভাগাভাগি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের যাবতীয় আমল কবুল করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মসজিদের ভিতরে আসেন, যে